আওয়ার ক্যাশোয়ার ট্রি ফিফথ স্ট্যাঞ্জা বা শেষ স্ট্যাঞ্জা। দেখো এই স্ট্যাঞ্জাতে আজ আমরা দেখব কবি এই ক্যাশোয়ার ট্রিটিকে কিভাবে ইমর্টালাইজ করে রাখতে চাইছেন, কারণ একে ইমর্টালাইজ করে রাখলে কবির যে ছেলেবেলা সেটাও কিন্তু অমর হয়ে থাকবে। গাছটা কবিকে তার মৃত ভাই বোনের সম্পর্কে মনে করিয়ে দিচ্ছে, যাদের সাথে এই গাছটা হৃদয় থেকে একদম জড়িয়ে আছে, এবং সেই কারণেই কিন্তু কবি এই গাছটির উদ্দেশ্যে কিছু গান বা কবিতা লিখে রাখতে চাইছেন। কেন কি এই গাছটা যে শুধু তার ভাই এবং বোন কাছে প্রিয় ছিল যারা মারা গেছে তা কিন্তু নয়, তিনি নিজেও এই গাছটিকে খুব ভালোবাসতেন। তাই এই গাছের উদ্দেশ্যে লেখা গানের মাধ্যমে তিনি তার ছেলেবেলা ও স্মৃতিগুলোকে অমর করে রাখতে চাইছেন। কবি বলেছেন, আমি একদিন মরে যাব, ওই গাছটিও একদিন মরে যাবে, কিন্তু গাছটাকে আমি বাঁচিয়ে রাখবো আমার লেখার মাধ্যমে। মানে এই গাছটার উদ্দেশ্যে আমি যে কবিতা বা গান লিখবো সেটা যেমন অমর হয়ে থাকবে, অতএব সেই কবিতার মাধ্যমে গাছের প্রতি আমার ভালোবাসাও অমর হয়ে থাকবে। তো দেখো এখানে কি বলেছেন কবি, দেয়ারফোর আই ফেইন উড কনসেক্রেট আ লে আনটু দাই অনার। তো বলেছে দেয়ারফোর আই ফেইন, ফেইন হচ্ছে বিং প্লিজড। তাহলে বলেছে আমি এই কারণে আনন্দিত এবং এই আনন্দের সাথে আজ আমি ঘোষণা করছি এই গাছটির উদ্দেশ্যে কনসেক্রেট। কনসেক্রেট মানে হচ্ছে ডিক্লেয়ার। তাহলে কবি বলছেন যে আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমি এই গাছটির উদ্দেশ্যে কবিতা বা গান লিখতে চাইছি। আনটু দাই অনার মানে এই গাছটিকে সম্মান জানিয়ে। ট্রি বিলাভেড অফ দোজ হু নাও ইন ব্লেস স্লিপ ফর আই রিপোজ। বলছে ট্রি, ট্রি মানে ক্যাশোয়ার ট্রিটির কথা বলা হয়েছে। তিনি বলতে চাইছেন ভাই এবং বোনের স্মৃতির উদ্দেশ্যে তিনি এই গাছটিকে নিয়ে তিনি কিছু লিখতে চাইছেন। কেন কি তার ভাই এবং বোন আজ তো চিরনিদ্রায় নিদ্রিত রয়েছে, তারা এই গাছটিকে লেখা কবিতার মাধ্যমে অমর হয়ে থাকবে যারা আজ চিরনিদ্রায় নিদ্রিত রয়েছে। তাই তিনি বলেছেন যে আমার ভাই ও বোনের স্মৃতির উদ্দেশ্যে আমি এই গাছটিকে নিয়ে কিছু কবিতা বা গান লিখে রাখতে চাইছি, কারণ কি তারা সেই ভাই এবং বোন যারা আজ চিরনিদ্রায় নিদ্রিত রয়েছে তারা এই গাছটিকে লেখা ভার্সের মাধ্যমে অমর হয়ে থাকবে। ডিয়ারার দেন লাইফ টু মি অ্যালাস ওয়্যার দে। তো এখানে কবি বলেছেন তারা বলতে তার এল্ডার ব্রাদার এবং সিস্টারের কথা বলা হয়েছে, যে আমার জীবনের থেকেও তারা আমার কাছে প্রিয় ছিল। অ্যালাস এখানে তিনি একটি দুঃখ ভরা স্বর নিয়ে বলেছেন, হায় ভগবান ওয়্যার দে, তারা সত্যিই ছিল, মানে তারা আমার কাছে আমার জীবনের থেকেও প্রিয় ছিল। Mayst thou be numbered when my days are done with deathless trees like those in Borodale। তো বলছে mayst thou be numbered when my days are done। কবি এখানে বলেছেন যে আমিও তো একদিন সময়ের সাথে সাথে শেষ হয়ে যাব, মানে আমিও তো একদিন মারা যাব, আমারও অস্তিত্ব এই পৃথিবীতে একদিন থাকবে না। উইথ ডেথলেস ট্রি, এখানে ডেথলেস কেন, কারণ তিনি এই ট্রিটির উদ্দেশ্যে যে কবিতা বা গান লিখবেন তার মাধ্যমে তিনি এই ট্রিটিকে অমর করে রাখবেন, ডেথলেস করে রাখবেন। তাই বলছেন যে উইথ ডেথলেস ট্রি, ঠিক যেমন লাইক দোজ, ঠিক যেমন ইন বরোডেল, সেই বরোডেলের গাছগুলি ছিল, মানে বরোডেলের গাছগুলি যেমন ঠিক কোনো কবির লেখার মাধ্যমে অমর হয়ে আছে, এখানে বরোডেলের গাছগুলি কবি উইলিয়াম শেক্সপিয়ারের লেখার মাধ্যমে অমর হয়েছিল। ঠিক সেই রেফারেন্সটা টেনে তিনি এখানে বলতে চেয়েছেন ঠিক যেমন বরোডেলের গাছগুলি কোনো এক কবির লেখার মাধ্যমে অমর হয়েছিল, ঠিক সেরকমই উইথ ডেথলেস ট্রি, এই গাছটিকে যে উদ্দেশ্য করে আমি যে কবিতাটা লিখবো সেই কবিতাটাও যেমন অমর হয়ে থাকবে, অতএব আমার ভাই এবং বোনের স্মৃতির উদ্দেশ্যে লেখা সেই কবিতাও অমর হয়ে থাকবে। কবিতার মাধ্যমে গাছের প্রতি আমার ভালোবাসা, ভাই ও বোনের প্রতি আমার ভালোবাসা সবকিছুই অমর হয়ে থাকবে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, যার এই ভয়ঙ্কর শাখাগুলির তলায় লিঙ্গার্ড পেল, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, বিবর্ণ পরিবেশের সৃষ্টি হয়। ফিয়ার ট্রেম্বলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলেটন। দেখো এই লাইনটি তোমাদের এক্সট্রা এখানে দিয়ে দিয়েছে, এই লাইনটি আমি ক্রস করে দিচ্ছি, এটা দরকার নেই, এটা একটা অবাঞ্ছিত লাইন কোথা থেকে ঢুকে গিয়েছে। দেখো ফিয়ার ট্রেম্বলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলেটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো। তাহলে বলেছে একই রকমভাবে এই জীবনেও আমাদের ভয় আছে, তথাপি আশাও আছে, মৃত্যু আছে, এবং মৃত্যুর পরে মানুষের শরীর কি হয়, স্কেলেটনে পরিণত হয়, এবং সময়ের সাথে সাথে সেগুলো অন্ধকার হয়ে যায়। শ্যাডো, শ্যাডো এখানে অন্ধকারের অর্থে রিপ্রেজেন্ট হয়েছে। তাহলে বলেছে যে এই জীবনে যেমন ভয়ও আছে তেমন আশাও আছে, মৃত্যুও যেমন আছে, মৃত্যুর পরে মানুষের শরীর যেমন কঙ্কালসার হয়ে যায়, এবং ঠিক সময়ের সাথে সাথে এই সব কিছু অন্ধকার হয়ে যায়। অ্যান্ড দো উইক দ্য ভার্স, এবং এখানে তো কবিতা শেষ হয়ে আসছে, দ্যাট উড দাই বিউটি ফেইন রিহার্স, দ্যাট উড দাই বিউটি ফেইন, কিন্তু এই কবিতাটা তোমার যে সৌন্দর্য তাকে আনন্দের সাথে বাঁচিয়ে রাখবে। মানে তোমার সৌন্দর্য, মানে এখানে ক্যাশোয়ার ট্রিটির কথা বলা হয়েছে, কবি তাকে সম্মান জানিয়ে বলছে তোমার সৌন্দর্য সময়ের সাথে সাথে একদিন যখন তুমি মারা যাবে তখন শেষ হয়ে যাবে, কিন্তু আমার কবিতার মাধ্যমে তোমার সৌন্দর্যটা সর্বক্ষণ সব সময় সৌন্দর্যটা
টিকে থাকবে বা বেঁচে থাকবে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন স্কার্স, এবং আমার ভালোবাসাও তার ফলে তার ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। কারণ আমার ভালোবাসা তোমার প্রতি তুমি মারা গেলে বা আমি মারা গেলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি তোমার উদ্দেশ্যে এই ভার্স আজ লিখে যাই, এই কবিতা বা গান আজ লিখে যাই, সেটা অমর হয়ে থাকবে। ফলে আমার ভালোবাসাও তার ধ্বংসের হাত থেকে বেঁচে থাকবে এই কবিতার মাধ্যমে, এবং আমার ভালোবাসার গাছ মানে এই ক্যাসুয়ারিনা ট্রিটিও আমার কবিতার মাধ্যমে ইমমর্টাল, অমর হয়ে থাকবে, এবং গাছের প্রতি আমার ভালোবাসাও অমর হয়ে থাকবে, এবং আমার এই কবিতার মাধ্যমে তাহলে সব কিছুই তার ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। কবি এখানে সুন্দরভাবে এই ক্যাসুয়ারিনা ট্রিটিকে অমর করে রাখতে চাইছেন তার কবিতার মাধ্যমে বা তার গানগুলির মাধ্যমে, সেটাই তিনি প্রকাশ করতে চেয়েছেন। আশা করি ক্যাসুয়ারিনা ট্রি কবিতাটি সবার ভালো লেগেছে, কারো কোথাও বুঝতে অসুবিধে নেই। কেমন লাগলো সবাই জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।